আসসালামু আলাইকুম। আসলে ইফতারি আর হয়তো 20 মিনিট বা 30 মিনিট আছে। আমাদের এখানে ওদিকে অনেক জায়গা আছে, বাট যেটা হয়েছে যে একটু লেট করলে এরা ঢুকতে দেয় না। মদিনা শরীফে এত স্পেস ছিল এবং মদিনা শরীফের ম্যানেজমেন্ট আসলে অনেক স্পেস, তাদের ঢোকার নিষেধ নাই, কিন্তু এইখানে প্রবলেম হয়ে গেছে যে ব্যারিকেড দেওয়া থাকে। আর উমরা যদি হয়, মহিলাদের যেহেতু এহরাম থাকে না, এহরাম ছাড়া তাদের যাইতে দেয়, উমরার কথা বললেই ঢুকাই দিবে। তো আপনি আমি যদি অন্য ড্রেস থাকি তাহলে ঢুকতে দিবে না। আর এই ব্যারিকেডের কারণে আপনি সহজে ঢুকতে পারবেন না। তো এর একটা প্রবলেম। এখন ইফতারি নেবেন যে দেখেন এখানে কিন্তু সব আটকে দেওয়া আছে, খেয়াল করছেন? এই যে ব্লক মানে এখন আমি কোথায় যাব নিজেও বুঝতেছি না। ওইদিকে কিন্তু ভালো জায়গা, কিন্তু ওনারা এটা নিবে না, পানিও নাই। এরা আমাদের ঢুকাবে একদম পিছনে, ফুল পিছনে নিয়ে যাবে। এই যে এদিকেও সব ব্যারিকেড, যাইতে দিবে না। এই জিনিসটা খুব খারাপ লাগছে যে ভিতরে এত ওইখানে অনেক স্পেস থাকার পরেও যে মানুষজন বসবে, থাকার জায়গা দিবে, এটা ওনারা আগে থেকেই ব্লক করে রাখে। যার জন্য আমরা যে ইফতার করতে যাবেন 5:30টায় বের হবেন। 5:30টায় বের হলে এখন ইফতারিও এখানে আপনি পাবেন কিনা নট শিওর, দেখি আমি কারোর কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ইফতার স্পেস নেই, অল আর ব্লক। ইউ নো ইংলিশ? No English, all are blocked. There's lot of space. They cannot sit any space, cannot sit. So আমি ওনার সাথে কথা বললাম যে ইফতারি আছে কিনা, তো এখানে স্পেস পাচ্ছি না, ওনারা ইফতার দেয়। দেখি যাইতে কোথায় যায়। জমজমের পানি নেওয়া দরকার, কালকে যেহেতু আমাদের লাস্ট আমরা চলে যাব। সেগুলো অনেক পিছনের জায়গা। এই যে জমজমের পানি নিয়ে যাচ্ছে, এগুলো জমজমের পানি। এখন কোথায় কি করবে, কি দিবে জানি না, হাঁটতেছি। টয়লেট ফর ওমেন, সুন্দর, যে মহিলাদের বসার জায়গা। পানি আছে, এগুলো ব্লক করে রাখছে। আমাদের হয়তো একদম মসজিদের পিছনে নিয়ে যাবে। হাঁটতে হাঁটতে দেখেন একদম মসজিদের আমরা পিছনে চলে আসছি। এটা জমজমের পানি, জমজম ওয়াটার, ড্রিঙ্ক অনলি, বাট এটাও ব্লক করা, আপনি চাইলেই ঢুকতে পারবেন না। এগুলো টয়লেট। এখানে মহিলারা যে সিকিউরিটি গার্ড, এখানে আমরা একদম মসজিদের পিছন সাইডে চলে আসলাম। ইফতারি সব জায়গায় কম বেশি দেওয়া হয়, কিন্তু এদের দেখুন ম্যানেজমেন্ট আমার কাছে ভালো লাগে নাই। আমি জানি না আপনাদের সঙ্গে, যেমন অনেক স্পেস, এইখানে ঢুকাইতে পারতো, ঢুকাবে না। এইখানে দেখেন হিউজ লেভেলের স্পেস, বুঝছেন? কত জায়গা আছে, সব খালি, কিন্তু আপনাকে বসে দিবে না। আমাদের এই জিনিসটা অনেক ইমপ্রুভ দরকার আছে। এইখানে আবার সবাই বসে, এইখানেও দেখেন যে ব্লক করে রাখবে। আপনি ঢুকবেন, জায়গা কিন্তু আছে, জায়গায় স্পেস আছে, তো একদম পিছনের সাইড, বিশাল গেট। এখন দেখেন এইখানে আসলে আমরা বসতে পারবো কি পারবো না সেটাও যায় না। অনেক সময় একটু ফাঁকা টাকা থাকে, থাকলে ঢোকা যায়। তো এখানে এমন অবস্থা, এখানে যদি স্পেস থাকেও এই যে ব্লক করা, সব ব্লক করে দেওয়া।
এখানে আসি ঢোকার আমি কোনো রাস্তা পাচ্ছি না। একটা জায়গাতে একটু ফাঁকা মনে হইলো, দেখি ওই সাইড দিয়ে আসলে ঢোকা যায় কি না। হ্যাঁ, তাও তো ঢোকার রাস্তা নাই, তাও আসলে এদিকে ঢোকার রাস্তা নাই, আমাকে এইভাবেই ঢুকতে হবে, এছাড়া উপায় নাই, আসলে ঢুকতে পারবো না, এছাড়া আর কোনো উপায় নাই। এরা ম্যানেজমেন্ট তো বললামই, তো ভালো ম্যানেজমেন্ট আমি বলবো না, ভালো কিছু পাইছি। যাই দেখেন প্যাকেট নেওয়া যায় কিনা, প্যাকেট নেওয়ার আমি চেষ্টা করতেছি, না হলে আপনি লেট করছেন আপনি পাবেন না। আমরা এখানে একটা প্যাকেট নিয়ে বসে যাব। একটা প্যাকেট খুলতেছে, পেয়ে গেলাম। আমি যেটা করব ঠিক এই সাইডে বসার চেষ্টা করব। এখানে পানি আছে, তো এদিকে বসার চেষ্টা করব। তো দেখেন আমি কিন্তু বেড়ার দিকে আসছি, কারণ কোনো স্পেস ছিল না, আর আমাদেরকে পুরো রাস্তা ঘুরাই নিয়ে আসছে। এটা আসলে অনেক স্পেস থাকে জায়গায় জায়গায়, কিন্তু মদিনা শরীফ যেরকম জায়গা থাকে অনেকে এখানে স্পেসটা দেয় না।